মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়ান দিতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়ান দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার। একবার যদি মোর নবীরে পাইতাম আমরা, একবার যদি মোর নবীরে পাইতাম। বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আর লম্বা নয়, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। আজকের এই কোরআনের মাহফিল, এই বরকতপূর্ণ রজনী আর জীবনে কোনোদিন পাই কি পাই আমরা জানি না। আর হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে এটা আমার জীবনের শেষ কোরআনের আলোচনা। এই জন্য নিজের জীবনকে ধন্য করার জন্য সকলে কোরআনের মাহফিলে এসে বসে যান। আমার বন্ধু হাফেজ কারি শামসুল আলী বড় ভালো মানুষ, আমার ভাই আপনাদের সকলের আত্মীয় স্বজনের এলাকাবাসীর কবরে যারা শুয়ে আছে সকলের রুহের মাগফিরাতের জন্য এত বড় একটা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিন, বলেন আমিন। সকলকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার নবীজির আদর্শের কথা বলতেছি না। আমার নবীর আদর্শ কেমন আদর্শ নবী, কোন আদর্শ নবী আমরা পেয়েছি, যেই নবীর আদর্শ দেখে কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত যার চেহারা দেখে মুসলমান হয়ে যায়। আমার সাহাবায়ে কেরাম, আমার নবী সাহাবায়ে কেরাম অনেকেই বলে কিতাবের মধ্যে, কিতাবের লেখক লেখে যে একদিন, দুই দিন, তিন দিন না খেয়ে যারা, অনেক সময় এমন হয়েছে যারা যাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, যাদের চুলায় আগুন জ্বলে না, দিনের পর দিন আগুন জ্বলে না, কিন্তু তারা বলে আমার নবীজিকে একদিন, দুই দিন, তিন দিন পরে দেখার পর যখন নবীজির বরকতময় চেহারার দিকে নজর করি, আমাদের সমস্ত 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমাদের জন্য রহমত হিসাবে। আমার রাসূলকে আমি গোটা দুনিয়ার রহমত হিসাবে আমার রাসূলকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমার নবী মানুষের জন্য রহমত, আমার জন্য মুসলমান, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী ইহুদের জন্য রহমত, আমার নবী কাফেরের জন্য রহমত, আমার নবী বেঈমানদের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী গাছপালার জন্য রহমত। সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছে। এই জন্য আমার নবীদের খাঁটি উম্মত যারা হতে পেরেছে, যাদের অন্তরের মধ্যে আমার নবীদের ভালোবাসা আসে, তারাই একমাত্র আমার নবীদের ভালোবাসার দাবিদার। কথা বলেন ঠিক না বেটি? যাদের মুখের মধ্যে নবীদের সুন্নত নাই, যাদের মনের মধ্যে নবীদের ভালোবাসা নাই, এই আমার মুসলমান ভাইরা, কেন আপনি আমার নবীকে ভালোবাসবেন না? কেন নবীদের সুন্নত অনুযায়ী জীবন করবেন না? কেন নবীদের সুন্নত অনুযায়ী চলবেন না? কেমন নবী আমরা পেয়েছি? আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের কাছে দ্বীনকে
পৌঁছানোর জন্য এই যে আমার নবী আমাদের কাছে যেই দিন পৌঁছেছে, যেই দিন আমরা পেয়েছি, এই দিনটা তো এমনি এমনি কচুরি পানার মতো বেশি আসে নাই। এই দিনটা রক্তের উপর দিয়ে বয়ে বয়ে এসেছে, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। এমনকি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য যে রহমত, ওই নবীর রক্ত মোবারক এই জমিনে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী কাফেরদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলে কাফেররা আমার নবীকে মেরে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, তবু আমার নবী কারো জন্য বদদোয়া করেন নাই। তার কারণ নবীজি বলেন, আমি যদি তাদেরকে বদদোয়া করে ধ্বংস করে দেই তাহলে তাদের পরবর্তী প্রজন্ম তারা ইসলাম ধর্ম পাবে না। তারা মুসলমান না হইলেও তারা বোঝে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য আমি বদদোয়া দিয়ে কাউকে ধ্বংস করতে পারবো না। এই জন্য যেই কথাটা বলতেছিলেন আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকলের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকিলে, ওই নবীজির প্রেম না থাকিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। দুনিয়াতেও কেউ আমার নবীর সুন্নত ছাড়া চলতে পারে না। দুনিয়াতেও কেউ আমার নবীর আদর্শ ব্যতীত অন্য কোথাও সফলতা খুঁজে পাবে না, অন্য কোনো ব্যক্তির আদর্শের মধ্যে সফলতা পাবে না। কারণ দুনিয়াতে আমরা যা কিছু যত নিয়ামত পেয়েছি আমার নবীর উদ্দেশ্যে, আমার নবীর কারণে পেয়েছি। এমনকি কবরের মধ্যে আমার নবীকে না চিনলে আপনি কবরের জগৎ পার হইতে পারবেন না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তাদের জন্য রহমত, তাদের জন্য কবরে জান্নাতের দোয়ার করে যাবে। যারা বলতে পারবে আমার ধর্ম ইসলাম, যারা বলতে পারবে আমার নবী মুহাম্মদ, তাদের জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খোলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ব্যতীত, আমার নবীর শাফাআত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আখিরাতে যদি নবীর সুপারিশ পাইতে চায় তাহলে আমার নবীর আদর্শ দুনিয়াতে মানার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ও রাসূল, আমি আল্লাহ এখন বিচার শুরু করব, আপনি আপনার উম্মতদেরকে পাঠিয়ে দেন। আমার নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ আরম্ভ করবে। তার কারণ হইল বিশ্ব নবীর উম্মতরা আমরা সর্বপ্রথম সকলের আগে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য নবীদের উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম হিসাব দিতে বলবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করবেন, যখন মিজানে দাঁড়িপাল্লা কায়েম করবেন, আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলবেন, ও রাসূল, আমি আল্লাহ এখন হিসাব শুরু করব, আপনি আপনার উম্মতদেরকে পাঠিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পর আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলবেন, আবু বকর, তুমি সর্বপ্রথম গিয়ে আল্লাহর কাছে হিসাব দিয়ে আসো।
তুমি আল্লাহর কাছে সবার আগে হিসাব দিতে যাও। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবেন, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি আল্লাহর কাছে আমাকে সবার আগে হিসাব দিতে যাইতে বললেন, কিন্তু আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবো? কোন আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইবো? আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস তো আমি আবু বকরের মধ্যে নাই। আমি আবু বকরকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আমি আবু বকরের কি হবে? এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার সমস্ত উম্মতের চেয়ে তুমি এক আবু বকরের একার আমলনামা সবচাইতে ভারী। বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ দরবারে যাও হিসাব দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহম করবেন। এইবার আবু বকর চলে গেলেন হিসাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের আমলনামা দেখে খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করে দিবেন। এরপরে আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলবেন, ওমর, এইবার তুমি যাও হিসাব দিয়ে আসো। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন হিসাব দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আল্লাহ পাক খুশি হয়ে তাকেও জান্নাতে দিয়ে দিবেন। এরপরে ওসমান গনি যাইবেন হিসাব দেওয়ার জন্য, এরপরে আলী যাইবেন হিসাব দেওয়ার জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম যাইবেন হিসাব দেওয়ার জন্য। সমস্ত সাহাবীদের আমলনামা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সকলকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ভালো মেজাজে থাকবেন। এরপরে আস্তে আস্তে যখন হিসাবের কাজ চলতেছে, হিসাব নিতে নিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, এমন পর্যায়ে একটা বান্দা সামনে চলে আসলো হিসাব দেওয়ার জন্য, যারা আমলনামা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নজর পাল্টে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের গুণ পাল্টায় ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এইবার রাগান্বিত হয়ে গেলেন, জব্বার আর কহ্হার রূপ ধারণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বড় রাগান্বিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন তাকে জাহান্নামে টেনে নেওয়া যাওয়ার জন্য। ও মুসলমান ভাইরা রে, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন। দেখেন আমার নবী একজন জাহান্নামীকে কিভাবে বাঁচায়। আমার নবীজির উম্মত জাহান্নামের দিকে, আমার নবীজির উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। এইবার বাবা আদম আলাইহিস সালাম এই দৃশ্যটা তার নিজের চোখে দেখবেন। বাবা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লার কাছে দাঁড় করিয়ে রাখবেন। বাবা আদম আলাইহিস সালামের গর্দানটা আমাদের গর্দানের চেয়ে অনেক উঁচু থাকবে। মসজিদের উপরে যেমন মসজিদের মিনারাটা উঁচু থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের পিতা আদম আলাইহিস সালামের গর্দানটা আমাদের গর্দানের চেয়ে উঁচু বানিয়ে দিবেন। এইবার আমার নবীর উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায় ফেরেশতারা, আদম আলাইহিস সালাম আমার নবীকে একটা ডাক দেবেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। ওই যে দেখো একটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওজুর অঙ্কগুলো দেখে মনে হইতেছে ওইটা তো তোমার উম্মত। তার কারণ হইল দুনিয়ার জমিনে যেই বান্দা সবসময় ওযু অবস্থায় থাকবে, সবসময় নামাজ আদায় করবে, তার এই নামাজ এবং ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের মতো চমকাইতে থাকবে। এই জন্য আমার নবীর উম্মতদেরকে দেখে সকলেই চিনতে পারবে যে এটা বিশ্ব নবীর উম্মত। আমার নবীর উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন যে, হে মুহাম্মদ, ওই দেখো তোমার একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইবার আমার নবী কবরের মধ্যে একটা গামছা বাঁধবেন, একটা কাপড় কোমরের মধ্যে শক্ত করে বাঁধবেন। বাঁধার পর আমার নবী একটা দৌড় দিবেন। আমার নবী দৌড় দেওয়ার পর ফেরেশতাদের পিছনে পিছনে যাইবেন। ফেরেশতাদের পিছনে পিছনে যাওয়ার পর আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও মালাইকার কাফেলা, ও ফেরেশতাদের দল, তোমরা একটু দাঁড়াও, আমার উম্মতকে জাহান্নামের দিকে নিও না। এইবার ফেরেশতারা আমার নবীর কথা শুনবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আমাদেরকে মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ব্যতীত আমরা কারো কথা শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন,
ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার নবী তোমাদেরকে ডাক দেয়, তোমরা জাহান্নামের দিকে যেও না। আবার নবীর ডাকে সাড়া দাও, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমার নবীর কথাটা একটু শুনে যাও। এইবার ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, আমার নবী ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতারা বলবে, এই লোকটা জাহান্নামী হয়েছে, তার আমলনামা, তার গুনাহের আমলনামাটা ভারী হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর হুকুমে আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাই। এইবার নবীজি ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কিছু মনে নিবা না, আমি তোমাদেরকে বলি, আমার সামনে আরেকটা বার আমার এই উম্মতের আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দাও। এইবার ফেরেশতারা আরেকটা বার ওজন দেবে, এইবারও ওজনের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। নেকির পাল্লা যখন হালকা হয়ে গেল, আমার নবী যে একটা কাগজের টুকরা সেই নেকির পাল্লার উপর রেখে দিলেন, সেই কাগজের টুকরাটা রাখার পর নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। যখন নেকির পাল্লা ভারী হয়ে গেল, তখন তার হাতের হাত করাগুলো টাস টাস করে খুলে গেল, তার জাহান্নামের ফেরেশতারা চলে গেল, জান্নাতের ফেরেশতারা সামনে অগ্রসর হলো। জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। 1 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেবো, খুব খেয়াল করে শুনবেন। জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। এইবার ওই উম্মত ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দাঁড়াও, যেই লোকটা আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়, ওই ব্যক্তির সাথে কথা না বলে আমি জান্নাতের দিকে যাইতে পারবো না। এইবার ওই বান্দা ডাক দিয়ে বলে, তুমি কে? আমাকে আজকে এই কঠিন বিচারের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের বাসিন্দা বানাইলা। এইবার ওই আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, তুমি কি আমাকে চিনো নাই? আমি হইলাম তোমার নবী, আমি হইলাম তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যেই কাগজের টুকরাতে তোমার আমলনামার মিজানের পাল্লা আমি রাখলাম, ওইটা হলো তুমি আমার উপর যেই দরুদ পড়েছিলে, সেই দরুদ শরীফের কাগজের টুকরা। বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে, তাদেরকে আল্লাহর নবী কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। এই জন্য আমি আজকের এই আলোচনার মধ্যে থেকে সর্বশেষ একটা আমল আপনাদেরকে বলি, একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেব, আপনারা আমার সাথে ওয়াদা করবেন। আপনারা সর্বসময় নবীজির প্রতি দরুদ পড়তে রাজি আছেন না নাই? কারা কারা পড়বেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।